নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম পুনর্বসু নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব পুষ্যা নক্ষত্র নিয়ে। এই পুষ্যা নক্ষত্র জাতক বা জাতিকার জীবনে কেমন ইফেক্ট হবে, বা পুষ্যা নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তারা কেমন হবে, তাদের দাম্পত্য জীবন কেমন হবে, তাদের পেশা বা জীবিকা কী হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দোস্ত, এই জিনিসগুলো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে বলবো যে আপনারা সম্পূর্ণটা শুনুন এবং দেখুন। এই সম্পূর্ণটা শুনুন, এবং যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন না যে পুষ্যা নক্ষত্র জাতক বা জাতিকাদের জীবন কেমন হবে, বা কি এর প্রভাব কেমন হতে পারে, এদের দাম্পত্য জীবন কেমন হতে পারে। সুতরাং আপনাদের বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই পুষ্যা নক্ষত্র সম্পর্কে জানুন, এবং আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আসুন, আজকে আমরা আলোচনা করব পুষ্যা নক্ষত্র নিয়ে। পুষ্যা নক্ষত্র কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি। পুষ্যা নক্ষত্রের প্রতীক হচ্ছে গাভীর দুধের বাট। যে গাভী, সেই গাভীর দুধের বাট। পুষ্যা অর্থাৎ পোষণ করা। পোষণ অর্থ ভরণ পুষ্টি লাভ করা। সকল জিনিসের মধ্যে শ্রেষ্ঠ উৎকৃষ্ট হচ্ছে ভোগ, সম্পদ, প্রাচুর্য, মোটা, সম্পদশালী, প্রাচুর্যের মধ্যে বর্ধিত বা লালিত পালিত। পুষ্যা নক্ষত্র 3টি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে। বৃহস্পতি সর্বকালে তির্যক যোনি সম্ভূত কীটপতঙ্গ থেকে দেবতা পর্যন্ত সর্বলোকের গুরু। তিনি জ্ঞানী, প্রজ্ঞা, সৃষ্টির মূল রহস্য তার কাছে উদ্ঘাটিত হয়েছে। তিনি গুরু, বক্তা, মন্ত্রী, পূজাদি কার্যে প্রীত। সেজন্য পুষ্যা নক্ষত্রের মধ্যে রয়েছে গুরুগিরি, পুষ্যা নক্ষত্রের মধ্যে রয়েছে বক্তৃতা দেওয়ার ক্ষমতা, পুষ্যা নক্ষত্রের মধ্যে রয়েছে মন্ত্রিত্ব ইত্যাদি গুণগুলো। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাগণ খুব আরামপ্রিয় হয়। এরা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে বা ভালোবাসে। এরা নিজের জগতে থাকতে ভালোবাসে। এদের স্বার্থে যদি কোনো আঘাত লাগে তাহলে এরা কিন্তু ভীষণ রেগে যায়। নিজের অধিকার থেকে এরা কখনো ফিরে আসে না। এদের মনের ভিতরে কি চলছে, এদের যে সর্বক্ষণের সঙ্গী, সেই সঙ্গীও কিন্তু বুঝতে পারে না। এদের মনের মধ্যে প্রচণ্ড খুঁতখুঁতে ভাব থাকে। এরা যদি কোনো সুযোগ পায় তাহলে সেই সুযোগকে নিপুণতার সহিত কাজে লাগিয়ে নিজের কাজকে হাসিল করতে এরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। এরা মানুষকে প্রচণ্ড ভালোবাসে এবং সাহায্য করে। এরা ধর্মীয় ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে। সেই জন্য এইসব জাতক যাজমানি, পুরোহিত, পণ্ডিত, বিজ্ঞ লোক হয়ে থাকে, এবং এই নক্ষত্রর জাতক বা জাতিকাদের প্রচুর পরিমাণে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা, বিবেকটা থাকে। এই পুষ্যা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? এই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারকে ঠিকমতো সময় দিতে না পারার জন্য মাঝে মাঝে সাংসারিক ঝামেলা হবে। স্ত্রী ভালো হওয়া সত্ত্বেও তাকে সময় দিতে না পারার জন্য এবং তার সাথে কোনো কিছু শেয়ার করতে না পারার জন্য মাঝে মাঝে দাম্পত্য কলহ কিন্তু এই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে লেগে থাকবে। তাছাড়া মোটামুটি এদের দাম্পত্য জীবন মোটামুটি চলবে। পুষ্যা নক্ষত্রের জীবিকা কি হবে? পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বৃত্তির দিক থেকে নির্দেশ করে রাজনীতিবিদ, সে মন্ত্রী হোক, এমএলএ হোক, নার্স, খনিজ সম্পদ, ধর্মগুরু, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, বা যে সমস্ত কাজ রাতের বেলা করা হয় সেই সমস্ত কাজকে পুষ্যা নক্ষত্র নির্দেশ করে। যে সমস্ত কাজ মাটির নিচে হয়, মাটির নিচে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজও পুষ্যা নক্ষত্রের অধীনস্থ। এবং কোনো ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, এটাও কিন্তু পুষ্যা নক্ষত্রের অধীনে পড়ে। এই পুষ্যা নক্ষত্রের
রোগভোগের মধ্যে কী নির্দেশ করে? পুষ্যা নক্ষত্র মানবদেহের পাকস্থলী বা পাঁজরকে নির্দেশ করে। রোগভোগের মধ্যে নির্দেশ করে গ্যাস্ট্রিক আলসার। পুষ্যা নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে জন্ডিস, গলস্টোন, ক্যান্সার, অ্যাজমা, শ্বাস সংক্রান্ত সমস্যা। এই সমস্ত সমস্যা কিন্তু সব পুষ্যা নক্ষত্রের অধীনস্থ। অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা জন্মাবে তাদের এই রোগগুলি হবার সম্ভাবনা থাকবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম পুষ্য নক্ষত্র নিয়ে। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং এই পুষ্যা নক্ষত্র সম্পর্কে আরও যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা আপনাদের জানার যদি কোনো বিষয় থাকে বা জানার যদি কোনো আগ্রহ থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। পুষ্য নক্ষত্র নিয়ে আজকের আলোচনা এই অবধি। নমস্কার।